হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা দা ফ্রিল্যান্সিং স্কুল থেকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আমরা আজকে ডিজাইন করব ক্যানভাতে। সো ক্যানভাতে আমরা দেখব কিভাবে প্রোডাক্টটা ডিজাইন করতে পারি শর্টকাটে এবং খুবই সহজে। সো চলুন দেখে আসি। প্রথমে ক্রিয়েটের ডিজাইন দিবেন। ক্রিয়েটের ডিজাইন দেওয়ার পর আপনাদের পছন্দের মতো ফরম্যাট নেবেন। আমি কাজ করব ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপ নিয়ে। সো চলুন দেখি কিভাবে করতে পারি আমরা। আহ আমার এই ডিজাইনটি ভালো লেগেছে, আমি এটা নিয়ে কাজ করব। সো আমার কিছু প্রোডাক্ট, আমি যে আমাদের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব, ওগুলো অলরেডি আমার আপলোড করা আছে। সো আমি ওগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব। আপনাদের সুবিধার জন্য আপনার নতুন একটি পেজ খুলে নেবেন। সো আপলোড দেওয়ার পর আমাদের এখানে যে কিছু প্রোডাক্ট আছে, আমার এটা নেব আর এটা নেব। ওকে। সো এটা ট্রান্সপারেন্ট করার জন্য আমাদের ফটোটা এডিট করতে হবে। সো সিলেক্ট করে এডিট ফটো দেবেন। এডিট ফটোতে আমাদের অনেকগুলো ম্যাজিক স্টুডিওতে অনেকগুলো অপশন আছে। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভার দেব। এটা একই কাজ করব। এটা সরাইতে হবে আমার। আমি সিলেক্ট করে ডিলিট দিয়ে দিলাম। আমার লাগবে আমার এই প্রোডাক্টটি। নিয়ে আসলাম, এটাকে ছোট করলাম। এখন জুম ইন করতে পারেন আপনারা। জুম ইন করার পর এটাকে প্লেস করলাম ঠিক মতো। আরও এক্সট্রা নিখুঁত ডিটেলের জন্য আপনারা জুম ইন করবেন। কন্ট্রোল স্ক্রল বার আপ অ্যান্ড ডাউন করবেন, দেখবেন জুম ইন করা আছে, করার অপশন পাবেন আপনারা। ওকে, লাগছে। ওকে, চলবে। তার অলরেডি আগের ডিজাইন একটি শ্যাডো প্রোভাইড করেছে আমার, যেটা আমার জন্য বেটার হবে। একটু হালকা একটা ভালো এফেক্ট দেবে, ডিজাইনটা সুন্দর হবে। আপনারা একটু নিজেদের বোঝ মতন শ্যাডোটা সেট করে নেবেন। এখানে আপনাদের অত প্রফেশনাল হওয়া লাগবে না। ক্যানভা ইটস ভেরি ইজি। সো যে কেউ ইউজ করতে পারবেন ক্যানভা, কোনো সমস্যা নেই। ওকে, হয়ে গেল। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোডাক্টটির মধ্যে মূলত ফোকাস করছে একটি টাইগারকে। সো আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডে একটা টাইগার দেব। সো এটার জন্য আমরা এলিমেন্টে যাই। এলিমেন্টে গিয়ে আমরা সার্চ দিতে পারি যে টাইগার টাইগার পিকচার্স। আমরা এখানে দেখবো সি অল। আপনাদের একটু খুঁজতে হবে কোনটা নেবেন আপনারা। যেন আমার এটা ভালো লাগছে। তিনটি ডট, মোড়ে ক্লিক করার পর রিপ্লেস ব্যাকগ্রাউন্ড, শেষ। দেখছেন? কিন্তু আমার এটা দেওয়ার পর আমার পোডিয়ামটা চলে গেছে। পোডিয়ামটা চলে গিয়েছে কারণ পোডিয়ামটা পিকচারের একটি অংশ ছিল। সো পুরো পিকচারটাই ব্যাকগ্রাউন্ড হিসেবে সে ক্যানভা নিয়ে নিয়েছে। এর জন্য পুরো পিকচারটা, টাইগারের পিকচারটা, পুরো পোডিয়ামটা সহ চলে গেছে। সো এটা কিভাবে বন্ধ করবেন আপনারা দেখাচ্ছি আমি। এটা এখানে থাকুক। তো আমরা এটাকে এডিট ফটো দেব। এডিট ফটো দেওয়ার পর আমরা দেখব ম্যাজিক গ্র্যাব। ম্যাজিক গ্র্যাবটা সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করবেন, ড্র্যাগ করে উপরে নিয়ে আসবেন, আবার তার আগের জায়গায়। ব্যাস। এখন আমি যদি এটা রিপ্লেস করি ব্যাকগ্রাউন্ড হিসেবে, দেখছেন পোডিয়ামটাও আছে। সো পোডিয়ামটা একটা আলাদা একটা এলিমেন্ট হয়ে গিয়েছে ইমেজের বদলে। সো ক্যানভা এআই ডিটেক্ট করেনি এটা ইমেজ হিসেবে, এটা এলিমেন্ট হিসেবে সিলেক্ট করেছে। সো ওটা এলিমিনেট করেনি। সো আমাদের মন মতো এটা আমরা বসাবো আবার। আমি এখানে শ্যাডোটা সিলেক্ট করব, শ্যাডোটা পাচ্ছি না। সো পজিশনে গিয়ে দেখবো আমার শ্যাডোটা কোথায় গেল। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ক্যানভা মূল কথা বলতে গেলে পুরোটাই ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আপনাদের সব এলিমেন্ট দেওয়া থাকবে, আপনারা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, শেষ। যেমন আমি করছি ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ওকে, আমার আরেকটি প্রোডাক্ট দিব, এটা থাকবে নিচে, পোডিয়ামের নিচের জায়গায়। এটা একটু ছোট করে দেই যাতে বাঘের চোখটা দেখা যায়। এটা সরাই দিলাম।
হ্যাঁ, ওকে, সুন্দর লাগছে। বাট আমার এটা তো শ্যাডো এফেক্ট দিব। সো আমি করব কি, পজিশনে গিয়ে এই শ্যাডোটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিব, ডুপ্লিকেট হবে। সো ডুপ্লিকেট দেওয়ার পর এটা নিচে দিব আমি। যেহেতু প্রোডাক্টটা ছোট, তো শ্যাডো ছোট হবে। সো আপনাদের নিজেদের বুদ্ধিমতো জিনিসটা করতে হবে। তো এই শ্যাডোটা এটা প্রোডাক্টের নিচে দিলাম, যেটা তার নিচে চলে গিয়েছে। রাইট, ওকে, নট ব্যাড। হ্যাঁ, এখন আমি চাবো আমার রাইস প্রোডাক্টের নামটা একটা পিছনে ব্যাকগ্রাউন্ডে ফন্ট থাকবে। সো একটা টেক্সট নিব আমরা, অ্যাড হেডিং দেওয়ার পর আমরা রাইস লিখবো, RYSE, ওটা ক্যাপিটাল হবে, আপার কেস। সো প্রোডাক্টটা পিছে থাকলো। কালারটা চেঞ্জ করবো, পুরোটা সিলেক্ট করে এখানে কালার আপনারা চেঞ্জ করে নেবেন। আমি চাচ্ছি হোয়াইট, সো হোয়াইট থাকবে। কিন্তু আমি ফন্টটা চেঞ্জ করব, এই ফন্ট স্টাইল দিব না, অন্য একটি ফন্ট স্টাইল দিব। সো এখানে ক্যানভা সিলেক্ট করব, অনেকগুলো প্রি লোডেড আপনাদের ফন্ট স্টাইল দেওয়া থাকবে। সো আপনারা চাইলে ওখান থেকে ইউজ করতে পারেন। যেমন আমার বিগত রিসেন্টলি ইউজড করা একটি ফন্ট স্টাইল আছে, এটা ব্যাটারি পার্ক। এটা আমার সাথে যাচ্ছে, এই ডিজাইনের সাথে যাচ্ছে। সো আমি এটা ইউজ করব। হ্যাঁ, তবে আমি চাচ্ছি লেখাটা আরো বড় হবে, স্পেসিং বাড়বে প্রত্যেকটা লেটারের মধ্যে। সো স্পেসিং সিলেক্ট করে লেটার স্পেসিংটা বাড়িয়ে দিব। ওকে, নাইস। সাইজও বাড়াবো আমি। তো আমি চাচ্ছি যে আমার লেখাটা থাকবে আমার প্রোডাক্টের পিছনে। সো আবার যাবো পজিশনে, সিলেক্ট করার পর পজিশনে গিয়ে এটা আমি প্রোডাক্টের পিছনে দিব। অনেক সময় আমাদের প্রোডাক্টের ডিজাইনে মাঝে মাঝে আমরা দেখি সাইডে 30% অফ, 50% অফ ডিসকাউন্ট থাকে। সো আপনাদের অলরেডি ক্যানভা কিছু প্রিলোডেড ফন্ট কম্বিনেশন দিয়ে রেখেছে। যেমন আমার এটা আগে ইউজ করা ছিল, আমি এটাই দিব। আগে যখন প্রোডাক্ট ডিজাইন করেছিলাম আমি এটা ইউজ করেছিলাম, তো এটা ভালো লেগেছিল, আমি এটা ইউজ করবো এখানে। তারপর ওকে, ফাইন, ওকে, নয়েরটা ভালো লাগছে। ফিল্ম, নিউজ পেপার, আচ্ছা, স্লেট, ওকে। আর আপনাদের প্রোডাক্টটা দেখতে পারবেন, আমার এই প্রোডাক্টটিতে স্ট্রবেরি এবং কোকোনাটটা তারা হাইলাইট করেছে। সো আমি চাবো যে আমার ব্যানারটির সাথে কিছু স্ট্রবেরি এবং কোকোনাট ইনভলভ থাকুক। ছোট করার পর আমার লাগবে আবার কোকোনাট। সো ক্লিক, অটোমেটিক এসে পড়বে। তার সাথে আমি কিছু বেরিজ দিব, বেরিজ, ব্লুবেরিজ, ওকে। এই তো, যেমন এটা আমার ভালো লেগেছে, আমি এটা নিব। নেওয়ার পর ছোট করলাম। এরা পুরোটাই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সহ পিএনজি ফরম্যাটে আছে। সো আপনাদের টেনশন করা লাগবে না, আপনারা জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করবেন। স্ট্রবেরি এখানে বেশি কনজাস্টেড হয়ে যাচ্ছে, স্ট্রবেরি আবার বেরিজ আবার কোকোনাট সরাতে পারি। আগে যেটা বলেছিলাম, আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটা হালকা শেডের মধ্যে ব্ল্যাক। সো প্রতিটি এলিমেন্ট আমাদের চেষ্টা করব, যেমন এই যে পিকচারগুলো একটু লো ব্রাইটনেস দিতে, বেটার লাগবে দেখতে। ওকে, আমার যেমন এখানে অরেঞ্জ কোনো ফোকাস না, অরেঞ্জটা সরাই দিব, ডিলেট। এখানে পাতাটা দেখি আমরা কি করতে পারি পাতাটা নিয়ে। আমি একটা পাতা নেব, সো কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে পজিশন অ্যারেঞ্জ গিয়ে ব্যাকওয়ার্ডস সেলকে রোটেট করব একটু। স্ট্রবেরির ব্রাইটনেসটা কমিয়ে দিব, অ্যাডজাস্টে গিয়ে।
এখন আমি এটা চেঞ্জ করব, আমাদের ফন্ট স্টাইলটা আমার এটাই চলবে, আমি এটাই নিব। সো স্পেশাল একটু বড় করে দিই। আমি এখানে অর্ডার নাওটি আমি চেঞ্জ করব, হালকা কালার চেঞ্জ করব, এটা আমি যাচ্ছি হোয়াইট হবে, আর পিছনে কালারটা হবে আমার এই ব্লু ফন্ট, এই শেডের যে ব্লু কালারটা এটা আমি নেব। সো আমি কালার পিকার নিয়ে অ্যাড আ নিউ কালার, কালার পিকার, আমি ব্লুটা সিলেক্ট করলাম, ব্যাস হয়ে গেল। আপনারা চাইলে এই কালারটা চেঞ্জ করতে পারেন। ওকে, ডান। সো খুব কম সময়ে একটি ডিজাইন ব্যানার করে ফেললাম। আপনারা চাইলে এরকম করতে পারবেন। জাস্ট প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো yeah, it's nothing difficult, anyone can do it through Canva. You just need a little bit of design sense, that's all. So till next time.